আমি এখন জার্নি করছি ট্রেন নাম্বার 12317 কলকাতা অমৃতসর অকালতক এক্সপ্রেসে। আর আমাদের ট্রেনটা এখন বর্ধমান জংশন স্টেশন স্কিপ করছে। এই ট্রেনের কিন্তু এখানে কোনো রকম অফিসিয়াল স্টপেজ নেই, আর ট্রেন একেবারে ধীমি গতিতে স্কিপ করছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে, আমাদের দেখায়। এদিকটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। দাঁড়াবে নাকি? দাঁড়াবে মনে হচ্ছে, সিগনাল আগে রেড আছে। হ্যাঁ দাঁড়াবে, ওই যে দূরে সিগন্যাল রেড আছে। দাঁড়াবে, সিগন্যাল পাইনি তো দাঁড়াবে। যাই হোক, বর্ধমানে যখন দাঁড়িয়েছে, বর্ধমান স্টেশন সম্পর্কে বলে দিই। বর্ধমান খুবই একটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন, আর বর্ধমান যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, একটা লাইন চলে যাবে হাওড়া বর্ধমান কড লাইন, হাওড়া বর্ধমান মেন লাইন। আর বর্ধমান স্টেশন থেকে কিছুটা আগে গিয়ে খানা জংশন বলে একটা রেলওয়ে স্টেশন আছে, সেখান থেকে দুটো লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে রামপুরহাটের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার আসানসোলের দিকে, যেদিকে আজকে আমরা যাব। আর তোমাদের দেখা, এই হচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। হ্যাঁ হ্যাঁ, আসানসোল দাঁড়াবে, তাড়াতাড়ি যাও। বলছে আসানসোল দাঁড়াবে নাকি? হ্যাঁ, তার কারণ আমাদের এই অকালতক এক্সপ্রেসে ফার্স্ট স্টপেজই হচ্ছে তোমার আসানসোল জংশন। আর এখানে এখন চা বিক্রি হচ্ছে। লেবু চা আছে? কফি আছে। ও বাবা, কফি? হ্যাঁ, এখন আজকে সকাল সকাল কফি আর খাবো না। আর বর্ধমান স্টেশনটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আর ভীষণ পরিষ্কার স্টেশন। আমাদের দেখাই, দেখো এখন ঝাঁট দিচ্ছে। এই হচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন।